আজকে আমরা যে মানে নতুন একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। যেহেতু আমি প্রেজেন্টেশনে একটা কথা বলছিলাম যে এক্সডি, মনে আছে কি না? এক্সডি একটা কথা বলছিলাম, এক্সডি, অ্যাডোব এক্সডি এক্সডি ভাই আমি ইনস্টল করেছি। ইনস্টল করছেন? মানে করলে তো খুব ভালো না, আমি আপনাকে বলছিলাম আপনাদের আমি যখন ফার্স্ট ক্লাস নিয়েছিলাম প্রেজেন্টেশন, তখন বলছিলাম যে ইলাস্ট্রেটর ফটোশপের পাশাপাশি আরেকটা সফটওয়্যার দেখাবো যেটার নাম এক্সডি, যেটাতে মূলত শুধু ওটার কাজই হলো ইউআই তৈরি করা, ঠিক আছে? তো আমি এক্সডিটা সম্পর্কে আপনাদের আজকে ডিটেলসে বলার চেষ্টা করবো আর কি, আর ডিটেলস এর পর যে এক্সডি তে কিভাবে কাজ করতে হয় প্রসেসটা দেখাই দিব। আর আপনারা যদি ইউআই এ কাজ করতে যান, আমি কিভাবে আপনারা ইউআই কাজ করতে গেলে আপনাদের কি কি ফলো করতে হবে এই টিপস গুলা দিয়ে দিব। কারণ আমাদের ইউআই কিন্তু টোটালি কিন্তু একটা আলাদা একটা কোর্স, সেটা কি আপনাদের জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জি জি। ইউএক্স ইউআই ডিজাইন টোটালি আলাদা একটা কোর্স, তো এটা ওইটা আমি যদি যাইতে যাই আমি আরো 20টা ক্লাসও কভার করতে পারবো না। তো অনেক ডিটেলস এর একটা কোর্স, তো যেহেতু আমি আপনাদের জাস্ট তাহলে বেসিক একটা নলেজ দেবো যাতে করে আপনারা নিজেরাই অনলাইন করে বাকিটা শিখে নিতে পারেন, ঠিক আছে? তো এটার জন্য সর্বপ্রথম আমি এক্সডি ইনস্টল করে রাখছি অলরেডি পিসিতে, এই যে এক্সডি ইনস্টল করে রাখছি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এক্সডি বর্তমানে যেটা, এই দেখেন আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু লগ ইন আছে, এখানে খেয়াল করছেন? হুম হুম। আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন আছে, আমার যদি অ্যাকাউন্টটা লগ ইন না থাকতো তাহলে কিছু চলবে না। কিভাবে দেখেন, আমি জাস্ট এটাকে আমি একটু অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার যেটা হলো অ্যাডোব অ্যাকাউন্ট এক কথায়, এটাকে আমি লগ আউট করে দিলাম। দেখেন একটা জিনিস খেয়াল করছেন, ওটা কিছু কেটে দিয়েছি, কেটে গেছে। দেখেন এখন যদি আমি এক্সডি ওপেন করি, দেখবেন আমার লগ ইন চাবে, লগ ইন চাচ্ছে না? হুম হুম। আমি যদি এটাকে কেটে দিলাম, দেখেন আমার কিন্তু পুরো সফটওয়্যারই কেটে দেবে, এটাকে কেটে দিলাম, কেটে গেছে। সো এক্সডি টোটালি ফ্রি, অ্যাডোবের একটা ফ্রি একটা সফটওয়্যার, যদি এটা প্রিমিয়াম ভার্সনও আছে, টোটালি একটা ফ্রি একটা সফটওয়্যার। তো আপনারা যদি এক্সডি চালাতে চান, আপনাকে মাস্ট বি আপনাদের অ্যাডোব অ্যাকাউন্টটা লগ ইন থাকতে, না হলে আপনারা এক্সডি চালাতে পারবেন না, ঠিক আছে? আর এক্সডিটা কি কারণে এত বেশি পপুলার সেটা কি জানা আছে? বর্তমানে কিন্তু যুগে কিন্তু এক্সডি কিন্তু ইউআই ডিজাইনের জন্য সেই রকমের একটা পপুলার একটা টুলস। কারণ এক্সডি অনেক লাইট ওয়েট, অনেক লাইট ওয়েট, 512 থেকে আপনার 1 জিবি র্যাম হলে মোর দেন এনাফ এটা কাছে। কারণ এক্সডি তে আপনার তেমন কিছু লাগে না। দেখেন আমার দেখবেন আমার এটাতে ঢুকে যাবে, ঢুকে গেছে না? যদি হুম। আমার এখানে এখন লগ ইন দেখাচ্ছে না, কারণ এটা একবার কেটে দিয়ে আবার যদি আমি ঢুকি তাহলে দেখবেন আমার লগ ইন দেখাবে। দেখেন আমি কেটে দিয়ে আবার ওপেন করলাম, দেখবেন আমার এখানে লগ ইন আছে কোন আইডি থেকে, আমার ছবি টবি দেখাবে আর কি, ছবি দেখাচ্ছে। তো এই আর কি, এটাই হলো আপনার এক্সডির আর কি হোম স্ক্রিন এক কথায়, যেটা অয়েল টাইম স্ক্রিন আমরা বলি। অ্যাডোবের ফটোশপের ইলাস্ট্রেটরে আমরা ব্ল্যাক কালার দেখছি না স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাক কালারের, কিন্তু কিন্তু আমাদের দেখেন এক্সডি কিন্তু হোয়াইট কালার। যদিও আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে হোয়াইট কালার করা যায়, থিম আছে, থিমে ইয়ে করলে হোয়াইট কালার করা যায়। তো এই আর কি। তো এখানে মূলত কোনো থিম নাই, এদের হোয়াইটই, কারণ সফটওয়্যারটাকে অনেক বেশি লাইট বানানো হয়েছে যাতে করে আর কি আপনার পিসি হ্যাং না করে। কারণ একজন ওয়েব ডেভেলপার যারা ইউআই নিয়ে কাজ করে তারা মূলত হয় ওয়েব ডেভেলপার কিংবা আপনার ওয়েব ডিজাইনার। তো এই কারণে তাদের পিসিটা যেন অনেক বেশি ফাস্ট থাকে। যেমন আপনারা গ্রাফিক্সে কাজ করেন, আপনার পিসির কিন্তু কনফিগারেশন কিন্তু অনেক হাই হবে। হুম যারা গ্রাফিক্সে কাজ করে তাদের কিন্তু মূলত মানে তুলনামূলক একজন ওয়েব ডেভেলপারের থেকে পিসিটার কনফিগারেশন একটু বেশি হয়। সো হুম। আপনার পিসিতে হয়তো বা আপনি যে ইউআইটা তৈরি করবেন সেটা আপনি স্মুথলি ভাবে রান করতে পারবেন, কিন্তু আপনার ইউআইটা যদি ফাইল অনেক বেশি সাইজ হয়ে যায় তাহলে কিন্তু একজন ওয়েব ডেভেলপারের পক্ষে ওটা রান করে ওটা থেকে ফাইল নেওয়াটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। সেই জন্য অ্যাডোব আর কি একটা মানে টেকনিক খাটাইছে যে একটা অনেক লাইট ওয়েট একটা সফটওয়্যার বের করছে যেটার নাম হলো অ্যাডোব এক্সডি, ঠিক আছে? তো অ্যাডোব এক্সডি মূলত এটাই তার ওয়েলকাম স্ক্রিন। এখানে দেখবেন, এখানে আপনার আমরা হলো ওখানে যে প্রিন্ট স্ক্রিন দেখছিলাম না, বিভিন্ন রকম স্ক্রিন সাইজ দেখছি দেখেন, কিন্তু এখানে কিন্তু তেমনটা না। এখানে শুধু দেখেন ওয়েবের জন্য কি কি স্ক্রিন হয়, অ্যারোতে ক্লিক করলে আমি দেখতে পারবো ওয়েবের মূলত 3টা স্ক্রিন হয়। মোবাইল ফোনে এখানে বেশ কিছু স্ক্রিন দিয়ে রাখছে। তারপর কি, তারপর ইনস্টাগ্রাম স্টোরি, তারপর টুইটার পোস্ট কভার টভার বানানোর জন্য কিছু আর কি সাইজ দিয়ে দিছে এখানে। আর একটা দিয়ে রাখছে কাস্টম। এখানে দেখেন তাদের কিন্তু খুব বেশি ডিজাইন মানে স্ক্রিন সাইজ দেয় নাই, দিছে কি ইলিস্ট্রেটর ফটোশপের মতো
না না। ইলিস্ট্রেটর ফটোশপে কিন্তু অনেক আছে, অনেক। আমার বর্তমানে ইলিস্ট্রেটর ফটোশপ যদিও ইনস্টল করা নাই এখানে, থাকলে আমি দেখাইতাম আর কি। তো দেখে নিন আর কি। তো এখান থেকে যদি আপনি চান যে আপনি কিভাবে একটা কাজ করবেন, তো কাজ করার জন্য একটু নোট ডাউন করে নেবেন। আমি কিছু ডিসপ্লে সাইজের মাপ বলবো, যদিও বলছিলাম গত ক্লাসে, মনে আছে কি? ফুল এইচডি, এই যে এখানে ওই ডেস্কটপের জন্য যদি কেউ আপনার কিউআই ডিজাইন চায়, মূলত এই তিনটা ডিজাইন হয়, ঠিক আছে? মানে এই তিনটা স্ক্রিন সাইজ হয়। আর যদি আপনার বলে 4K টা যদিও এখানে দেওয়া নাই, 4K টা হলো আপনার 1920-এর ডাবল হলো 3840, 3040, আর 1080 ডাবল হলো 1080 2160। 2160 এটা হলো 4K ডিসপ্লে সাইজ, ঠিক আছে? যদি আপনাকে কখনো বলা হয় 4K সাইজে কাজ করতে, তখন এই সাইজ নিয়ে কাজ করতে হবে। এইটা, এটা নট এটা, এই কাস্টম সাইজ যেটা লিখছি এটা। তো এই আর কি, ওয়েলকাম স্ক্রিনে আর তেমন কিছুই নাই এখানে। ওয়েলকাম স্ক্রিনে থেকে আমি এটা কাস্টম না নিয়ে, আমি এখান থেকে আমার, যেহেতু আমার স্ক্রিনটা হলো 1920 বাই 1080, সো আমি এটাই নিচ্ছি। জাস্ট আপনাদের দেখানোর জন্য, অনেক কিচ্ছু না। দেখেন, একটা জিনিস ওপেন দিলাম, এক ক্লিকে দেখেন আমার ওপেন হয়ে গেছে। এই হলো আমার স্ক্রিন। দেখেন, আমাদের ফটোশপে ইন্টারফেস, ইলিস্ট্রেটর আর ফটোশপে ইন্টারফেসটা কিন্তু অনেকটা সিমিলার ছিল, তাই না? হুম। কিন্তু আপনি কি এখানে কি সিমিলার লাগতেছে? না না। এখানে কিন্তু টোটালি ডিফারেন্স। ঠিক আছে, দেখেন এখানে মাত্র কয়টা টুলস, এই কয়টা টুলসই ইউআই তৈরিতে লাগে মূলত, ঠিক আছে? এর থেকে বেশি কোনো টুলস এর দরকার হয় না ইউআই তৈরিতে। এই কারণে অল্প কয়টা, যেমন এটা পেন টুলস দিয়ে রাখছে একটা শেপ বানানোর জন্য। প্রথম থেকে আসি, প্রথমটা রেক্টাঙ্গেল, পরেরটা কি ইলিপস, তারপরেটা কি পলিগন, ঠিক আছে? তারপরেটা কি লাইন টুল, তারপর কি পেন টুল, তারপর কি টেক্সট টুল, তারপর কি এটা হলো আর্টবোর্ড, একাধিক আর্টবোর্ড নেওয়ার জন্য। তারপর কি দেখেন একটা জুম টুল। এই কয়টা হলেই হয়ে যায়, আর ইউআই তেমন কিছু লাগে না, ঠিক আছে? তো এই দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাবো অ্যাকচুয়ালি এক্সডিটা কি কারণে ইউজ করব আমরা। সাপোজ মনে করেন, আমি একটু আপনাদের এখন আপাতত এটা বুঝতে হবে না, আমি জাস্ট আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, ঠিক আছে? আমি মনে করেন এখানে একটা বাটন লিখলাম, ঠিক আছে? বাটন, এটা এটা আমি করে দিলাম বাটন, নাম দিলাম, মনে করেন মাঝে একটা নাম দিলাম, বিইউ বাটন। তো এটা সাইজটা হবে যেখান থেকে স্ক্রিন সাইজে, একইভাবে রাইট সাইডে আমাদের সাইজ বাড়াইতে পারবো। জাস্ট আমি একটা ইয়া করতেছি আর কি, খুব বেশি। এটা একটু কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড, জাস্ট দেখতে আমাদের কাছে। একটা কালার দিয়ে দিলাম আর কি, এটা হোয়াইট কালার করে দিই, ঠিক আছে? এটা হোয়াইট কালার। আচ্ছা, হোয়াইট মনে হয় বেশি লাগতেছে চোখে, তো এটার কালারটা একটু আমরা ডার্ক করতে পারি। সো এই দুটার একটু, এই দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে, খেয়াল করবেন রাইট সাইড আর লেফট সাইড, এটা উপর নিচে কিছু নাই, ঠিক আছে? যা কিছু আছে সেটা হলো সব রাইট সাইড এবং লেফট সাইড। তো দেখেন এটার একটা বর্ডার আছে, বর্ডারটাকে আমি উঠাই দিলাম, বর্ডার দরকার নেই। দেখেন আপনি একটা মজার একটা জিনিস দেখেন, এটা আমার একটা স্ক্রিন, সাপোজ মনে করেন এটা আমার একটা ব্রাউজার, ঠিক আছে? এই বাটনে ক্লিক করলে কি হবে, আমার একটা ইমেজ বের হবে, সাপোজ ধরলাম আমি মাইনাস করে নিলাম, আমি আর একটা আর্টবোর্ড সাইটে ড্র করতেছি, ঠিক আছে? আর্টবোর্ডের সাইজ দিলাম মনে করেন 1920 1080। যাই হোক, সিমিলার একটা আর্টবোর্ড নিলাম। এখানে আর্টবোর্ডে আমি একটা ইমেজ ওপেন করে নিব। কি নিব? ইমেজ। কন্ট্রোল শিফট আইতে ইম্পোর্ট হয়, ঠিক আছে? কন্ট্রোল শিফট আইতে ইম্পোর্ট হয়। আর যদি আপনাদের এমনি ইম্পোর্ট করতে হয়, সেটা আরেকটা ওয়ে আছে, সেটা হলো এখানে যাবেন, এখান থেকে দেখবেন যে ইম্পোর্ট আছে। এখানে ওপেন ওপেন করা যায় না, অ্যাকচুয়ালি ইম্পোর্টই করতে হয়, ঠিক আছে? দরকার হলে ইম্পোর্ট করে নিতে হয়। তো আমি পিকচারে গেলাম, সরি ডাউনলোডে গেলাম। আচ্ছা, আমি একটা ন্যাচারাল একটা পিকচার ডাউনলোড করি, আমার কাছে পিকচার নাই। আচ্ছা, গাড়ির ইমেজটাই নিলাম। তো
এখন যদি আমি এখানে রিলোড দেই, আশা করি যে গাড়ি ইমেজটা পেয়ে যাব। নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে একটা মজার জিনিস দেখেন, ফটোশপে আমরা কি দেখতাম, যে আউটপুটের বাইরে গেলে সেটা আর ভিজিবল না, তাই না? নাফিল হুম, ভাই মনে আছে কি? জি জি এখানেও ব্যাপারটা সেম, যে আউটপুটের বাইরে যদি কিছু চলে যায় সেটা আর আপনার ভিজিবল না। তো এক্সডিটা মূলত ইলিস্ট্রেটর এবং ফটোশপকে কম্বাইন করে তৈরি করা হয়েছে। সরি, এটা মূলত দেখেন, এখন আমার যেটা হয়েছে না, এই বাটনে ক্লিক করলে আমি চাচ্ছি ইমেজটা ওপেন হবে। দেখেন এটা আমরা লাইভ দেখতে পারবো। সেটা কিভাবে জানেন? যেটা দেখেন প্রোটোটাইপ লেখা আছে, কি লেখা আছে? প্রোটোটাইপ, যে অ্যাকচুয়ালি এটার এক্সপিরিয়েন্সটা কি রকম হবে, ঠিক আছে। তারপর এটাকে ক্লিক দিলে হবে কি, এটা ওপেন হবে, ঠিক আছে। সাপোজ বলে দিলাম এটাতে ক্লিক দিলে এটা ওপেন হবে। দেখেন এই যে বাটন, আমার এটা কিন্তু প্রিভিউ। যেরকম মনে করেন এটা আমার একটা ওয়েবসাইট, এটা যদি আমি ক্লিক দিই একটা, এখন দেখবেন যে আমার এই গ্যালারি গাড়িটা ওপেন হয়ে গেছে। খেয়াল করছেন? মজার না বিষয়টা? নাহিল ভাই বুঝতে পারছেন কি বিষয়টা? এখনো তো ওপেন হয় নাই। ওপেন হয় আরেকবার নাই? দেখান, বুঝি নেই এটা, ভালোভাবে বুঝি নেই। আচ্ছা আমি এগেইন দেখাচ্ছি। এই প্রোটোটাইপে বাটনটা আসলাম কি, না এই বাটনে প্রথমে টাইপ করছেন নাকি ওখানে স্ক্রিনে? হ্যাঁ, একটা বাটন বানাই নিলাম, দেখলেন না তখন? না না, দেখলাম এটা টাইপ করে তারপরে এসে বানাইছেন, এটা দেখছি, হ্যাঁ। একটা বাটন বানাইলাম আর কি, তারপরে একটা ইমেজ নিলাম আর একটা আর্টবোর্ডে। তো আচ্ছা। আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলে, মানে ওয়েবসাইটের থিওরিতে বলতেছি আর কি। সাপোজ মনে করেন আপনি একটা ওয়েবসাইটে একটা বাটন আছে, একটা বাটনে ক্লিক করলে একটা ইমেজ ওপেন হবে। তো জি ওইটাই জি। আর কি, আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে। ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিছে, ক্লায়েন্টকে যখন আপনি রিয়েল লাইফে একটা এক্সপিরিয়েন্স তার কাছে শো আপ করবেন, সে কিন্তু আপনার কাজে বেশি মানে খুশি হবে, তাই না? তো এই জি। কারণে এই থিওরিটা নিয়ে মূলত আর কি মানে আপনার এক্সিকিউটিভটা তৈরি করা হয়েছে। তো ওটা কিভাবে তৈরি করবেন? এটা তৈরি করার জন্য একটা অপশন আছে প্রোটোটাইপ। দেখেন এখানে আমি কিন্তু ডিজাইনের পার্টে আছি। যখন ডিজাইন করব তখন ডিজাইন পার্টে থাকবো, যখন প্রোটোটাইপে মানে যখন ওইরকম একটা এক্সাম্পল তৈরি করব তখন আর কি আপনার কি বলে ওটাকে, প্রোটোটাইপে যাবো এক্সাম্পলের জন্য, আর যদি আমাদের ডিজাইন করার জন্য ডিজাইনে থাকবো। তো প্রোটোটাইপে গেলে দেখেন এরকম ক্লিক করলে এরকম একটা অপশন পাবে। আমি বাটনে ক্লিক করলে কি হবে এখন বলে দিচ্ছি। এটা কি ফটো টাইপে টাইপ করছেন নাকি? হ্যাঁ, প্রোটোটাইপ। প্রোটোটাইপ ছাড়া দেখেন আমি বাটনে যখন ক্লিক দিলাম কিছু আসছে, ওই ধরনের কিছু আসে নাই কিন্তু। না। তো না না আমি না। যখন প্রোটোটাইপে যাবো দেখেন আসছে না? হুম হুম। জি জি। তো দেখেন আমি এখন এখন অ্যাকচুয়ালি এই বাটনটাতে ক্লিক করছি। ক্লিক করলে কাজটা কি হবে সেটাই বলে দিব আমি। বুঝতে পারছেন কি বিষয়টা? হুম, জি জি জি। দেখেন আমি বলে দিচ্ছি, ক্লিক করলে এই গাড়িটা ওপেন হবে আমার, এই ক্লিক করলে এই আর্টবোর্ডটা ওপেন হবে, ঠিক আছে। আবার হুম আমি হুম বলে দিলাম এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কি আমার এই পেজ ওপেন হবে, ঠিক আছে। আমি বলে দিলাম। হুম। এখন তারপর কি করবো দেখেন, এখানে প্লে একটা বাটন আছে, দেখেন ডেস্কটপ প্রিভিউ লেখা আছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ডেস্কটপ প্রিভিউ, এটা হলো মোবাইল প্রিভিউ। মোবাইল প্রিভিউ দিলে, যদি এটা মোবাইল স্ক্রিনে আমি কাজ করি না, আমি কিন্তু ডেস্কটপ স্ক্রিনে কাজ করছিলাম, মনে আছে যখন আমি নিলাম না, আমি বললাম না এটা আমার আমার ডিসপ্লে সাইজ, এটা আমি এটা নিলাম। হ্যাঁ যখন হ্যাঁ মোবাইল জি। সাইজ কাজ করবো তখন মোবাইল সাইজ, ঠিক আছে। তো যাই হোক, এটাতে প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর দেখেন আমার কিন্তু এটা মনে হচ্ছে না একটা ওয়েবসাইট এখন ওপেন হয়ে গেছে আমার। হুম হুম তো দেখেন এই বাটনটাতে ক্লিক করলে কি হলো, গাড়ি ওপেন হয়ে গেছে না? হুম। আবার এটাতে ক্লিক করলে কি হবে, এই বাটন ওপেন হবে। আমি এটাই বলে দিছিলাম ওখানে, তাই না? জি জি। তো এখন বুঝতে পারছি। এইটাই হলো মূলত কাজ এখানকার। বুঝতে পারছেন? মানে আমি জাস্ট আপনি কনসেপ্টটা বললাম কিভাবে কাজ করে। আমরা যদিও ডিজাইন করি নাই এখনো। তো একটা ডিজাইন আর কি, একটা সেকশন ডিজাইন করব, করে আর কি আপনাদের আর কি এক্সিকিউটিভের সঙ্গে পরিচয় করে দিব। একটু কঠিন সেকশন ডিজাইন করব, যাতে করে আপনি প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো আজকালকার যুগে আপনি কিন্তু রিসোর্স নাই বললে ভুল, আপনার সেভাবে কিন্তু রিসোর্স পাওয়া যায় না। ইউআই ডিজাইনের রিসোর্স কিন্তু সেভাবে আপনি পাবেন না। হয়তোবা লগো ডিজাইন লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন অনেক পাবে ডিজাইন, পাওয়া যায় না নাফিউল ভাই? জি জি। আপনি তারপর কোন একটা ডিজাইন লিখে সার্চ দিলে পান না মাহফুজ ভাই? জি জি পাই। পাওয়া যায়, কিন্তু কিন্তু আপনি ইউআই ডিজাইন লিখে সার্চ দিবেন সেভাবে পাবেন না। আমি আপনাদের দেখাচ্ছি একটু। কারণ ইউআই ডিজাইনটা খুবই রেয়ার, আর এটা চাহিদাও খুবই বেশি আর কি, ঠিক আছে। তো চাহিদা সব সেক্টরেই বেশি, আমি আমরা কি জাস্ট পারবো আপনাদের নাকি ইউআই ডিজাইন পারবো? বুঝতে পারি নাই। বলছি ইউআই ডিজাইন কি পারবো একদম ট্রাই করলে?
একটু সময় দিতে হবে, পাবেন। দেখেন আচ্ছা আচ্ছা। খুব বেশি নাই, দেখেন অল্প পাবেন, খুবই অল্প পাবেন রিসোর্স। কারণ এখন রিসেন্টলি দেখেন 5 মাস আগে, 7 মাস আগে, আসতেছি। 1 বছর আগে, এর থেকে বেশি না, খুব রিসেন্টলি যা পাবেন সব রিসেন্ট, ঠিক আছে। জি জি। আর দেখেন আমি একটা লগো ডিজাইন লিখে সার্চ দিই, আপনাদের খুব আজ থেকে 5 বছর আগে ডিজাইনও পাচ্ছেন, কম ভিডিও আছে ইউএক্স এর। পাওয়া যায় না। আমি ওই যে বললাম না, আমি একটা জায়গায় গেছিলাম, তো আমাকে বলে যে ভাই আমাকে একটু শিখাইতে হবে, দেখেন 6 বছর আগেও পাওয়া গেছে। আপনি ইউআই কি 6 বছর আগে পাইছেন? ম্যাক্সিমাম 1 বছরও পাবেন। এটাই আর কি, আমি জাস্ট আমি তো আপনাদের ইউএস দেখাচ্ছি। এর কাছে নামও শুনি নাই, ইদানিং নাম শুনতেছি আর কি। ইউআই ইউএক্স এর চাহিদা এত বেশি, আপনি বললাম তো, যারা ইউএক্স ইউআই নিয়ে কাজ করে তারা আপনার ওই গ্রাফিক ডিজাইনারদের বেলি দেয় না এক কথায়। কারণ ওদের ও ইনকাম অনেক বেশি, অনেক বেশি। আপনি দু একটা আমি এক্সাম্পল দেখাই, দেখেন আমি কিসে যাব বলেন, আমি গ্রাফিক রিভারে যাচ্ছি, ঠিক আছে, গ্রাফিক রিভার, তারপর আর কি যাই, ফাইবারে যাই। গ্রাফিক রিভারে যান, গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারটাই বেশি ভালো, এখানেই যাই, ঠিক আছে। দেখেন ইউআইডি, সেটা আমার ক্যাটাগরিটা মনে হচ্ছে না, ঠিক আছে, এটা গ্রাফিক্স না? আছে, না না, ওয়েব এলিমেন্ট, হ্যাঁ ওয়েব এলিমেন্ট। এই যে দেখেন, এগুলাকে বলা হয় ওয়েব এলিমেন্ট, ঠিক আছে। তো মানে এদের ভাষায় বলা হয় ওয়েব এলিমেন্ট। ওয়েব এলিমেন্টের মধ্যেও রাখে নাই, ওয়েব এলিমেন্টের মধ্যে থাকে। আচ্ছা, ইউআই লিখে সার্চ করি, সেটাই বেটার হবে, ঠিক আছে। ইউআই, ইউআই ডিজাইন, দেখেন এত মানে খুবই এক্সপেন্সিভ, বুঝছেন। যেমন এখানে দিয়ে রাখছে, যেহেতু এখানে মোটামুটি কিন্তু দাম কম দেয়া থাকে, তাই না? সেটা তো আমরা কিন্তু জানি, কারণ এখানে মাল্টিপল বার সেল হয়, কারণ দাম অনেক কম দেয়া থাকে। তো যাই হোক, যেহেতু এখানে ফুল একটা কমপ্লিট ওয়েবসাইট, কখনো ইউআই পাওয়া যায় না। গ্রাফিক্স ব্যবহার দেখেন তেমন নাই, খুবই কম পাবেন আপনি। সাপোজ মনে করেন আপনি একটা ওয়েবসাইটের জন্য ইউআই এখানে খুঁজতেছেন, প্রাইসটা কম, অনেক প্রাইস কম। গ্রাফিক্স পাবেন না। প্রাইস কম দেওয়া আছে। গ্রাফিক্স প্রাইস কম রাখতে হবে, কারণ আপনি একবার একটা প্রোডাক্ট বারবার ঠিক আছে। আমি দেখে এখান থেকে ইউআই লিখলাম, ইউআই ইউএক্স ডিজাইন, ইউআই ডিজাইন লিখে সার্চ দিলাম, খেয়াল করবেন নাফিল ভাই, মাহফুজ ভাই, দুইজনেই খেয়াল করেন, দেখেন, জি জি দেখছেন? আর যারা জি। $20 $15 দিয়ে রাখছে না, এরা মনে করেন মার্কেট ধরার জন্য দিছে। যারা ভালো লেভেলের ডিজাইনার, ওরা আপনার কখনোই $100 নিচে দিবে না। দেখেন, এটা দেখেন, খেয়াল করছেন? ওটা প্রফেশনাল, ফাইবার প্রো। না প্রো হোক, আপনি আমি জাস্ট বললাম, যারা আপনার কিন্তু না, যারা প্রোতে ইউআই সাধারণত নিয়ে প্রাইস কাজ বেশি করে, দেওয়া থাকে, প্রোতে অনেক প্রাইস, হাই প্রাইস দেওয়া থাকে। না প্রো তো তারাই নিবে, তারা যাদের আপনার কস্ট বেশি, আপনি ইনকাম বেশি করবেন, আপনার প্রো মেম্বার নেবে, লেভেল 2 এ 1 2 দেখেন, লেভেল 1 2 তে আসেনি কিনা কারো। অবশ্যই থাকবে। তা, ওই যাই হোক, সেলার এটা ডিটেইলস আছে না, টপ। ওখানে আছে লেভেল 1 2 সেলার ডিটেইলস, এই যে এই জায়গায়। হ্যাঁ দেখছি দেখছি, এই যে এখানে লেখা আছে, উপরে লেখা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তো ওইটা যাই আছে। হোক, মোটামুটি ভালো ভালো ডলার আপনি এখান থেকে পাওয়া যায়, বুঝছেন। এই যে এটা দেখেন, লেভেল 2, খেয়াল করছেন? হুম হুম। দেখেন তার বিক্রি হয়েছে কত, মানে কতটা কাজ করছে, দেখছেন? তো যাই হোক, আপনি এগুলা ডিটেলস যদি দেখেন, দেখেন এ শুধু ইউআই নিয়ে কাজ করে, দেখেন এ ধরতে গেলে আমার মতো, আমি শুধু ইউআই নিয়ে কাজ করি, ইউআই এর মধ্যে। তো মূলত যারা ওই আপনি অ্যাডভান্স লেভেলে চলে যায় না ডিজাইনে, তারা দেখবেন কোন একটা স্পেসিফিক মানে সেক্টরকে চুজ করে নাই, মাল্টিপল সেক্টরে তখন আর তারা থাকে না। তো যাই হোক, দেখেন অনেক তার কিন্তু ভেরিয়েশন আছে, দেখেন তার কিন্তু শুরু কিন্তু 120 থেকে। $120 দিছে, হ্যাঁ। খেয়াল করছেন জি মাহফুজ ভাই? জি আপনি জি। যদি খুব ভালো যদি ইউআই ডিজাইন করতে পারেন না, আর ফাইবারে যদি আপনি বেশি না 4 থেকে 5টা যদি ফিক্স, আপনার পিছনে ঘুরে তাকাইতে হবে না। তো ইউআই ডিজাইনটি একটু কঠিন আছে, আপনি লগো ডিজাইন বলেন, অন্য ডিজাইন বলেন, অন্য ডিজাইন, এগুলা ডিজাইনের মতো ইউআই ডিজাইনটি এত সহজ সহজ হইলে তো আর এত টাকা পাওয়া যেত না, তাই তো কি? এই কারণে মার্কেট বেশি, বুঝছেন। ইউআই এর কাজটা অনেক জি। কঠিন, আর কেউ করতে চায় না সহজে। তো আর ইউআই কাজ করার জন্য কি কি লাগবে আমি একটু বলে দেই, একটু নোট করে নেবেন এটা, ঠিক আছে। যদি ইউআই ইন্টারেস্ট হন, w3school.com এ যাবেন, ঠিক আছে। w3school.com এ যাওয়ার পর
এখান থেকে দেখেন আমি টিউটোরিয়াল যাবে, এইচটিএমএল নামে একটা ইয়ে আছে, খেয়াল করছেন? এইচটিএমএল এই জাস্ট কয়েকটা দেখবেন আর কি, তেমন এসে কোন কাজ কি কি মানে কি কি অ্যাপ্লাই করা যায় এই জিনিসগুলো দেখলেই হয়। আর একটা কাজ করবে ফিল ভাই, মাহফুজকে আপনি বলতেছি, দুজনকে বলতেছি, করবেন ইউটিউবে যাবেন, আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে না, জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট কি কি কাজগুলো করা হয় এগুলা দেখবেন। যাই লিখবেন হলো কন্টেন্ট সার্চ দিবেন, কন্টেন্ট ডিজাইন লিখে সার্চ করবে, করে দেখবেন যে এরকম 30টা 32টা ভিডিও থাকবে, বুঝতে পারছেন? আপনি যদি এখানে যাই জি জি দেখবেন যে এখানে খুব বেশি সময় লাগবে না, দেখেন 19 মিনিট 20 মিনিট করে এক একটা ভিডিও। তো জাস্ট আপনারা যেটা দেখবেন এখান থেকে যে একটা কোড লিখে একটা জিনিস বানানো যায়, এই জিনিসটা একটু দেখে নেবেন, তাহলে মানে জাস্ট একটা নলেজ, ঠিক আছে? এখানে যেমন দেখেন এখানে এই কোডটা করে এই জিনিসটা বানাইছে, জাস্ট এগুলা এগুলা দেখলেই হবে, এতে বেশি কিছু না। তো এটা জাস্ট এরকম করে সার্চ করবেন। আর একটা জিনিস করবেন, ইউআই ডিজাইনে কাজ করতে গেলে আপনাদের একটা জিনিসে খুব বেশি মানে নজর রাখতে, যেটা হবে পিন্টারেস্ট। পিন্টারেস্ট একটা দেখবেন, আর একটা কি দেখবেন, বিহ্যান্স। তো বিহ্যান্স আমার অ্যাকাউন্টটা ফলো করতে পারেন, ঠিক আছে? কারণ আমি এখন আমি রেগুলারলি হয়তো বা আগামী 10 দিন পর থেকে আমি হয়তো বা রেগুলার আপনাদের আর কি কন্টেন্ট পাবেন আর কি। আর আমি যেহেতু অনেকদিন থেকে কাজ করি, আমার কাজগুলো আপনারা দেখতে পারেন। আমি অথবা আমি অলরেডি কয়েকটা কাজ করছি যেগুলো আমি আপলোড করব, ঠিক আছে? তো এখানে যাই কি লিখবেন, ইউআই লিখবেন, ইউআই ডিজাইন। তো দেখেন এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন, বুঝছেন? এই ডিজাইনগুলো জাস্ট আপনারা কি করবেন, দেখবেন কে কিভাবে ডিজাইন তৈরি করছে, কোন ট্রেন্ড চলতেছে, এই জিনিসগুলা দেখা খুবই জরুরি, বুঝছেন, ইউআই ডিজাইনের ক্ষেত্রে। আর এই যে বানাইছে না, কিভাবে দেখেন একটা ইউআই কে সুন্দর দেখেন, ইউআই কিন্তু শুধু এতটুকু, এই যে স্ক্রিনটা দেখতেছেন না, এই স্ক্রিনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এগুলা কিভাবে বানাইতে হয় আমি এটা নেক্সট ক্লাসে, ওই যে মকআপের ক্লাসটাতে আমি এটা দেখাই দিব। কারণ আপনারা মনে হয় বিহান্সে কেউ এখন আপলোড করেন না, না? হ্যালো, হ্যালো। সাউন্ডের সমস্যা হচ্ছে, সাউন্ড। ও আচ্ছা, আমরা ক্লোজ করি কি আবার ইয়াকে জয়েন করবো? না, দরকার আছে বলে মনে হচ্ছে না, আচ্ছা, কারণ এবার নাফিস ভাই তো অলরেডি লিভ নিছে মনে হয়। বোঝা যাচ্ছে। আচ্ছা, আহ, আমি অ্যাকচুয়ালি ওই যে আপনার নেটের লাইনটা একটু চেঞ্জ করে ফেলছি, তো এই কারণে আর কি জি এরকম জি হয়ে গেছে। মানে আমি রুমের ভিতরে এসেছি, আগে বাইরে ছিলাম। তো দেখেন এই যে জিনিসগুলো দেখতেছেন না, ডিজাইন কিন্তু আমার এই যে দেখেন মোবাইলের স্ক্রিনটা দেখতেছেন না, এতটুকুই ডিজাইন, কিন্তু খুব বেশি না, এতটুকুই ডিজাইন, কিন্তু অনেক কয়টা স্ক্রিন দিছে দেখেন, এটা কি ড্যাশবোর্ড, তারপর কি অল ডিভাইস, তারপর কি স্টোরেজ ভিউ, এরকম স্ক্রিন রাখছে। আর এই একটা কি, এটা পুরোটা একটা কি একটা মকআপের মতো করে এটা সুন্দর করে সাজাইছে। আপনার বিহ্যান্সে আপলোড করার জন্য এরকম করে সুন্দর করে জিনিসটাকে ম্যানেজ করতে হবে। তো এটা কিভাবে ম্যানেজ করতে হয় আমি নেক্সট ক্লাসে এটা দেখাই দিব, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটু এখান থেকে কোনো একটা হয়তো সেকশন নিব, নিয়ে আর কি একটা ডিজাইন করবো আজকে, ডিজাইনের সাথে একটু প্রোটোটাইপ করার চেষ্টা করব, বুঝছেন? তো এটা দেখেন ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ড একটা বানাইছি না, দেখালাম না অল্প একটু আগে? তো ওইটার মধ্যে আর কি ড্যাশবোর্ড এটা একটা। রাফিউল ভাই কথা না শোনা, মাহফুজ ভাই কথা না শোনা গেলে বলবেন। আপডেট করবে না। শোনা যাচ্ছে। আচ্ছা, রাফিউল ভাই লিভ নিয়েছে নাকি বুঝলাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখানে দেখে ড্যাশবোর্ড এগুলাকে বলা হয় মূলত ড্যাশবোর্ড, ঠিক আছে? জি তো জি আমি অল্প একটু আগে একটা দেখাইলাম, এই যে এটা শপিফাই দেখাইলাম, মনে আছে? এটাও হ্যাঁ কিন্তু হ্যাঁ টোটালি এক্সডি তে করা, এবং এটাকে বলা হয় ড্যাশবোর্ড। তো এরকম আর কি অনেক কিছুই বলা হয় অনেকে, এটা আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন আর কি। আর অসুবিধা হলে আমি তো আছি, ওই দেখেন এখান থেকে আমি মোটামুটি কনসেপ্ট নিছিলাম, নিয়ে ওইটা ডিজাইনটা করছিলাম, ওখান থেকে নিছিলাম, এখান থেকে নিছিলাম। অ্যাকচুয়ালি এখন ডিজাইনার কেউ বেশি হিজিবিজি ডিজাইন পছন্দ করে না, সবাই আর কি খুবই মিনিমালিস্টিক ডিজাইন এখন চাই। জি।
তো এখানে দেখবেন অনেক রকম, অনেকে অনেক রকম করে তাদের ডিজাইন প্রেজেন্ট করছে। তো এগুলো দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নাই। তো আমরা আজকে খুবই নর্মাল একটা, খুবই সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করবো অল্প টাইম, যেহেতু আমাদের ক্লাস টাইমের মধ্যেই করতে হবে আর অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো আমি একটু শর্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব, কারণ আমি যদি বড় ডিজাইন করি আমি ডিজাইন করে যাবো, শুধু আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। তো আমি একটা ড্যাশবোর্ডই তৈরি করি, কি বলেন? তো এখানে হুম একটা হুম ড্যাশবোর্ড আছে, যদি এই ড্যাশবোর্ডটা তৈরি করতে গেলে মাঝখানে আমার এটা বানাইতে হবে। আমি নর্মাল একটা ড্যাশবোর্ড, আচ্ছা এটা মোটামুটি আছে, এটা বানানো যাইতে পারে। এখানে মাঝখানে যারা দেখতেছেন না, এটা কিন্তু ইলিস্ট্রেটরে বানায় আনতে হবে। তো এগুলা কই থেকে পাবেন আজকে তো বানাই, দেখি কত দূর আগাইতে পারি। তো এটা আমি কেটে দিলাম। যেহেতু সাউন্ড বোঝা যাচ্ছে না, সাউন্ড। সবার উপরে থেকে আমার লোগো, আর নেটে কি সমস্যা হচ্ছে? থাকে, এতে বেশি কিছু থাকে না আর কি। হ্যালো জি জি, নেটে হ্যালো, সমস্যা হচ্ছে না, আপনার কথা বোঝা যাচ্ছে না ভালোভাবে। আমার কিন্তু এখানে নেট কিন্তু পুরা, মানে পুরা পাচ্ছে, না, দেখি আমার যদি ক্ষেত্রে একটু সমস্যা নাই তো, আমার ক্ষেত্রে সমস্যা নাই নাকি, ক্লোজ করি ই করবো, জয়েন করবো আবার। রেকর্ড, তাহলে কিন্তু আবার ভেঙে যায়, বুঝছেন? দেখা যায় আমার নেট বেশি ভালো বেশি। আছে, নেট ভালো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো যাই হোক, দেখেন, এখন খালি দেখেন তাহলেই হবে, এখন আমি তেমন কিছু বলবো না আর কি, জাস্ট একটু আচ্ছা ঠিক আছে। কাজ করে আপনাদের একটু দেখাই আর কি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। দেখেন, আছে কিছু আর কি সিম্পল জিনিস, তো আমি একটা ডিজাইন, প্রোটোটাইপ ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি আর কি। তো সবার আগে একটা লগো নিব, কন্ট্রোল শিফট আই। তো তো কন্ট্রোল শিফট আইতে ইম্পোর্ট হয়, যেটা আমি অল্প একটু আগে আপনাদের বলছিলাম। তো কন্ট্রোল শিফট আইতে ইম্পোর্ট করলাম, করে এখানে আচ্ছা লগো একটা ডাউনলোড করে নিই। জাস্ট আমি লগো ডাউনলোড করতেছি, এটা হয়তো বা বুঝতে নাও পারতে পারেন, সমস্যা নাই, এটা স্কিপ করেন যদি না বোঝেন। বন্ধ করেন। হ্যাঁ বলেন। না না, আপনাকে না। ও আচ্ছা, কোনো কিছু বোঝার অসুবিধা হলে আমার সঙ্গে সঙ্গে বলবেন, ঠিক আছে? হুম হুম, ঠিক আছে। যেহেতু আপনারা নতুন একটা টার্মে এসেছেন, সো এটা একটু কঠিন লাগতে পারে, বুঝছেন? এতে বেশি কিছু না। তো যাই হোক, আমি একটা লগো নিয়ে নিলাম, হয়তো বা আমি একটা শেপ নিব। আমি কি করবো, একটা শেপ নিতে পারি। আচ্ছা, শেপ না নিলাম, এটা শেপ না নিলে একটা লাইন নেই, লাইন নিলাম। তো এই লাইনটা আমরা একটু হালকা কালার দেব, কালারটা বেশি মনে হচ্ছে, কালারটা একটু হালকা করে দিই। কালারটা একটা নিলাম, এখানে একটা করব কি, আমাদের একটা সার্চ আইকন দরকার, অথবা একটা ইউজার অ্যাকাউন্ট দরকার, আইটি দরকার। আমার এখানে বেশ কিছু আমার আইকন নামানো আছে, সো আমি আইকনগুলো ওগুলো ইউজ করব, ঠিক আছে? তো এখানে আমার বেশ কিছু আইকন নামানো আছে, তো ডিসকাউন্ট, শপিফাই। তো শপিফাই দিয়েও চাইলে বানাইতে পারতাম, এখানে শপিফাই দিয়ে বানাই, এটা বেশি ভালো হবে, কারণ অলরেডি শপিফাইয়ের একটা এক্সাম্পল আমার কাছে আছে, ঠিক আছে? তো আমি একটু শপিফাইয়ের মতো করেই বানাই, যেটা আমি আগে বানাইছিলাম, যেটা আমি অল্প একটু আগে এখানে দেখাচ্ছিলাম, ঠিক আছে? আমি একটা জি। দেখাইছিলাম না? হুম হুম। মোটামুটি আমি এটা মতো করে বানাই, আমার সময় কম লাগবে, আর আপনারা বুঝতে খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন বিষয়টা। তো এটা বের করাই থাক, দেখি। আর ইউআই ডিজাইনের জন্য কালারের একটা ওয়েবসাইট বলছিলাম, মনে আছে?
ফ্ল্যাট ইউআই কালার। এটা মূলত ইউআই ডিজাইনের জন্যই এই কালারটা ইউজ করা হয়। আরে আমার ওয়েবসাইট ভুল হয়েছে, এখান থেকে নিলাম একটা কালার, এটাই নিলাম। মানে চাইলে এখান থেকে আমরা এটা হাইট ম্যানেজ করে নিতে পারবো, হাইট ম্যানেজ করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার আমাদের বর্ডার কোনো থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা এই কালার করে দিলাম। তো আমি আমি মনে করতেছি এই জিনিসগুলো আপনারা বুঝবেন। এই প্রথমটা হলো ফিল কালার, মানে কি ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এটা বর্ডার, তারপর কি শ্যাডো। আপনি শ্যাডো দরকার হলে শ্যাডো দেবেন। এই দেখেন আমরা একটু শ্যাডো দিলাম, একটু ব্লার একটু বেশি করে দিলাম, ব্লার একটু বেশি করে দিলাম, আর ওয়াই কভারও একটু নিচে নামাই দিলাম। আর কালার চাইলে এখান থেকে আমি একটু চাইলে ডার্ক করতে পারি, সমস্যা নাই। এই যে ডার্ক করে দিলাম, 20 করে দিলাম, চলে আসছে। আর এখানে দেখবেন যে লেফট সাইডে যেটা আছে, এখান থেকে আপনি চাইলে এটাকে ম্যানেজ করতে পারবেন, উপরে উঠাই দিবেন। আরেকটা জিনিস, খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে খেয়াল করবেন আপনারা, সেটা হলো যে আমরা চাইলে কিন্তু এটা কি এসভিজি আমার লোগো ছিল, ঠিক আছে, আমি চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারবো। এটা আমার ব্যাগটা ছিল এখানে, এটা ছিল, এটা এটা আচ্ছা, মোটামুটি এখান থেকে চাইলে এগুলা কালার চেঞ্জ করতে পারবো। তো হোয়াইট কালার করে নিই আমি, দেখা যাচ্ছে না যেহেতু ব্ল্যাকে ব্ল্যাকে, হোয়াইট কালার করে নিই। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখবেন এটা কি কি লেখা দেখাই মাহফুজ ভাই, এখানে কি বলেন। লেখা, লেয়ার না, জি এগুলাকে লেয়ার বলে। আর আপনার যদি আরেকটা দরকার আছে সেটা হলো কি লাইব্রেরি। এখানে আপনি অনেক কিছু পাবেন। সাপোজ মনে করেন এই কালারটা আপনি চাচ্ছেন যে এখানে অলওয়েজ আপনার এই কালার থাকবে, এই প্লাসে ক্লিক করলে দেখবেন এই কালারটা এখানে কপি হয়ে থেকে যাবে সোয়া হিসেবে, ঠিক আছে। ঠিক আছে। আবার আপনি চাচ্ছেন একটা টেক্সট লিখছেন, সাপোজ মনে করেন আমি একটা টেক্সট লিখলাম, যাই হোক টেক্সটটা দেখা যাচ্ছে না, কালারটা আমার ঠিক এই টেক্সটটা আমি চাচ্ছি, এই টেক্সটটার নাম কি, এই সেগ ইউআই লিখে রাখছি না, আমি চাচ্ছি এই জি ক্যারেক্টারের যে স্টাইলটা, আমি স্টাইলটা এখানে কপি করে রাখবো, এই যে ক্যারেক্টার স্টাইল করে রাখবো। আমি এটাকে কম্পোনেন্ট হিসেবেও রাখতে পারবো। আমার দেখা যাচ্ছে আমি একটা বাটন তৈরি করছি, যে বাটনটা আমার অনেক জায়গায় কম্পোনেন্ট করে রাখলে আমি ওখান থেকে নিতে পারবো। দেখেন কম্পোনেন্ট করে নিলাম, এখন জাস্ট বুঝতে পারছেন, এটাকে বলা হয় গ্লোবাল ডিজাইন। তবে জাস্ট এখানে আর কি আপনাকে বুঝাই দিলাম, বোঝানোর জন্য আর কি এটা। তো আর কি এখানে কি লেখা আর কি ছিল দেখি, হোম ছিল, অর্ডার ছিল, প্রোডাক্ট ছিল, কাস্টমার ছিল, অ্যানালাইটিক্স ছিল, তারপর কি মার্কেটিং ডিসকাশন, যাই হোক মেনুগুলো আমরা নিব এখান থেকে, ঠিক আছে। কি কি লেখা ছিল বলেন দেখি। প্রথমে ছিল হোম, তাই না, হোম, হোম। হোম, তারপর একটু দেখি, সরি, হোম, তারপর অর্ডারস, তারপর প্রোডাক্ট, হোম, আচ্ছা এটা ইন্টার দিলাম একটা, তারপর কি ছিল অর্ডারস, অর্ডার। তারপর PRODUCTS প্রোডাক্টস, তারপর কি ছিল, তারপর ছিল হলো কাস্টমার অ্যানালাইটিক্স মার্কেটিং, মার্কেটিং। কমার্স অ্যানালাইটিক্স মার্কেটিং, তারপর কি ডিসকাউন্ট অ্যাপস, ডিসকাউন্ট, যাই হোক এখানে কয়েকটা নিয়ে নিলাম আমি। এখানে ফ্রন্ট সাইজটা অনেক বড় আছে, ফ্রন্ট সাইজটা একটু কমাই নিব, আমরা কত নিব এখানে। আর ওয়েবের একটা স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ আছে, যে আপনার হলো কন্টেন্টের সাইজ অলওয়েজ হবে 14 থেকে 18 মাঝে, হেডিং এর সাইজ অলওয়েজ আপনার হয় হলো 36 48, গত ক্লাসে এই জিনিসগুলো বলছিলাম আর কি। তো যেহেতু এই সাইটে এগুলো কি আমাদের মেনু আইটেম ছিল, এগুলো ফন্ট সাইজ আমরা 18 করে দিব, ঠিক আছে। তো 18 দিয়ে হয়তো দেখা যাচ্ছে না, খুবই ছোট মনে হচ্ছে না, তো আমরা এই 100% স্ক্রিনে যাবো, এখন দেখা যাচ্ছে না 100%। তো এখানে যেটা করবো, এটা কি আমার এটা লেয়ার ছিল, এটা দেখি এটা আমরা একটু বোল্ড করে নিব, বেশি হালকা হয়ে গেছে, তো আমরা একটু বোল্ডও না, এটা যদি ক্লিক দিয়ে আমি আবার এখান থেকে সেমি বোল্ড নিলাম, অথবা মিডিয়াম নেই, মিডিয়াম নাই, এটা সেমি বোল্ডটাই নিলাম। আর কালারটা কি করলাম, কালারটা আমি এই আই ড্রপার দিয়ে চাইলে আমি এই কালারটা নিতে পারবো। আরেকটা জিনিস দেখেন, মজার একটা জিনিস দেখেন, আমি কালারটা গ্লোবাল করছিলাম, মনে আছে, যেখানে জাস্ট এটাতে ক্লিক করে আমি এখানে দিয়ে দিই, দেখবেন ওই কালার হয়ে চলে আসবে।
তো কালার সেভ করে রাখার এটা সুবিধা। তো আমি এখানে দেখবো কি আমাদের আগের ডিজাইনটা কি, এই ডিজাইনটা আমাদের অনেক গ্যাপ আছে না, আর আমি এখানে ফ্রন্ট সাইজ গুলো অনেক চিকন আছে, সো চিকনে যাই আমি, নর্মাল রেগুলার করে দিই, 20 করে দিলাম ফ্রন্ট সাইজ, আর লাইন হাইটটা একটু বাড়াই দিলাম, 60 করে দিলাম, রাখলাম। আমরা চাইলে কি আইকন নিতে পারি না? আইকন নিয়ে নিই কয়েকটা, কন্ট্রোল শিফট আই, এখানে বেশ কিছু আইকন নেওয়া আছে, তো আমি নিয়ে নিলাম একটা আইকন, ঠিক আছে। কি কি লাগবে আইকন আমার, আমি নিয়ে নিব, কন্ট্রোল শিফট আই, এখানে স্টোরটা নিছি, অ্যাপ, সেখানে বেশ কিছু আইকন আছে, এগুলো আইকন গুলো নিয়ে নিই আমি, মূলত এই কাজটার জন্যই নামাইছিলাম, এটার জন্য এটা সাইজ আমরা করে নিব, এখানে সাইজ আমরা চাইলে এখানে সাইজ করে নিতে পারি, আমি 30 দিলাম। দেখেন আমার কিন্তু 30 দিছে, আমার কিন্তু হয় না, আমার এইভাবে ছোট করতে হবে এটাকে, শিফট ধরে ছোট করতে হচ্ছে, ঠিক আছে। তো এরকম হয়তো পেইনে পড়তে পারেন, সমস্যা নাই, এটা পেইন থাকবে, কাজ মানেই পেইন, পেইন মনে করা যাবে না কাজকে। 30, তো এটাও একই ভাবে আমরা 30 করে নিই, এটাও খুব বড় হয়ে গেছে, নিয়ে নিলাম এখানে দুইটা। এটা কি, এটা আমার অ্যাপস এর আইকন ছিল, ঠিক আছে, তো অ্যাপস এর আইকন যেহেতু এটা, তাহলে আমি অ্যাপস এর আগে নিয়ে যাই রেখে দিই, দেখলাম। এটা কি আমার স্টোরের আইকন না, কিসের আগে ছিল দেখেন, এটা ছিল হলো স্টোর, স্টোরটা অনলাইন স্টোরটা নিচে ছিল, সো আমি এই সেকশন বানাইতেছি না, ঠিক আছে, এত বেশি বানানোর দরকার নেই, আমি এটা কেটে দিলাম, নিলাম না। আমাদের কি ডিসকাউন্ট ছিল না, জি জি। তো ডিসকাউন্টটা নিব আমরা, দরকার নেই ডিসকাউন্টটা, দরকার আমাদের, ডিসকাউন্ট এখানে আছে আমাদের। ওই একটা, তারপর মার্কেটিং এ কি আইকন ছিল, মার্কেটিং এ ছিল এটাকে মাইল বলা হয়, তো যাই হোক, মার্কেটিং আইকনটা আমি নিয়ে, আমার কাছে বেশ কিছু আইকন নামানো আছে, ঠিক আছে, আমি আর এই কারণে ডাউনলোড করতে গেলাম না, এই ভিতরে আমি যদি যাই তাহলেই পেয়ে যাবো, হোম পেজের ভিতরে গেলে এই যে এখানে আইকন 7 ফ্রন্ট, এখানে আমার বেশ কিছু আইকন নামানো আছে, একে বলা হয় ফন্ট, একে বলা হয় স্পিকার, পাইছি না, রেখে দিলাম, মনে করেন মার্কেটিং, মার্কেটিং রেখে দিলাম। তারপর কি আর একটা আইকন ছিল, সেটা হলো যে অ্যানালাইটিক, এটার নাম হলো গ্রাফ, নাম কি, গ্রাফ, গ্রাফ নিলাম না, এই একটা গ্রাফ, তো এটাও না, আমার গ্রাফ ওয়ানটা লাগবে, এটাই নিলাম, সেম নিলাম না, সেমটাও আছে ওখানেই থেকে, কারণ ওখানে যেটা দেখতেছেন ওখানে আমার এখান থেকে নেওয়া ছিল, তো সেমটা নিলাম না, আমি এটাই নিলাম আর কি। তারপর কাস্টমার, কাস্টমারটা কেমন ছিল, কাস্টমারটা একটা ইউজারের আইকন ছিল,
প্রোডাক্ট, এটার নাম হলো লেভেল। এখন হয়তো বা মনে হচ্ছে আপনাদের যে আমি কেমনে এত মুখস্থ বলতেছি, তো এগুলা মূলত আমার কাজ করতে করতে এগুলা মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। জি লেভেলটা গেল কই, ট্যাগ, টিকেট, তারপর কি ছিল, আচ্ছা কাস্টমার, প্রোডাক্ট, অর্ডার, একে বলা হয় ইম্পোর্ট, ইম্পোর্ট আর হোম। দাও, টার্গেটটা কি লাগবে, হোম না, হোম। কম লাগবে, হুম। মাহফুজ ভাই আপনার কাছে হয়তো বা লোগো ডিজাইনটা খুব ভালো লাগছে তাই না? জি জি, হ্যাঁ। আর লোগো ডিজাইন ভালো লাগছে, কিন্তু আপনি যদি একবার খালি ইউআই ডিজাইনে মজা পান না, জি আপনি জি, সব বাদ। কারণ হ্যাঁ, আমি বুঝছি, এখন এখন কোডে লিখতেছে। যতজন দেখছি এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে, বুঝছেন, যারা ইউআই ডিজাইনের একজন মজা পাইছে তারা হুম অন্য কোনো সেক্টরে থাকে নাই। ইভেন আমি কিন্তু আপনার আগে গ্রাফিক্সে কাজ করতাম। তো দেখেন মোটামুটি ওটার মধ্যে লুক চলে আসছে না, সুন্দর একটা লুক চলে আসছে না। জি এখন বলেন আমি এটা যত তাড়াতাড়ি অল্প সময় বানালাম, এটা কি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে এত ইজিলি এত সময় অল্প সময় বানানো যাইতো? না, খুব অল্প সময় খুব ভালো কাজ করা যায় এটা দিয়ে, বুঝছেন। সাপোজ মনে করেন আমি এটাকে এখন এখানে একটা বার দিয়ে দিলাম এখানে এরকম, ঠিক আছে, এরকম একটা বার দিয়ে দিলাম আমি, এটা চাইলে এটা হয়তো বা অপাসিটিটা একটু কমাই দিলাম, এরকম করে ডিজাইন করা যায়, বুঝছেন। জি জি, সুন্দর 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 ডিজাইন করা যায় এভাবে। দেখেন আমার কিন্তু মোটামুটি ড্যাশবোর্ড হয়ে গেছে। এখন কি এখানে একটা সার্চ বক্স আমার দরকার, তাই না? সার্চ হুম বক্স একটা দরকার, একটা লগো দরকার, কন্ট্রোল শিফট আই দিলাম, দিয়ে আমি তো একটা লগো ডাউনলোড করছি ইউরোপিয়ান আইটির। এই লগোটা কি করব, এর উপর দিয়ে দিব, দেখেন লগোটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, বুঝাচ্ছি এটা এর কোম্পানি। যেমন দেখেন এখানে কিন্তু অন্য লগো দেওয়া ছিল, লগো দিয়ে কিন্তু নাম লেখা ছিল। আমরা যেহেতু এটা লম্বা না, এটা এরকম, তো এরকম করে দিলাম আমি। আর আরেকটা জিনিস কি, এখন দেখেন এই রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা কি করলাম, এরভাবে নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। নেওয়ার পর দেখেন এই হ্যান্ডেল গুলো ধরে জাস্ট খালি ড্র্যাগ করলাম। করার পর একটা মজার বিষয় দেখেন, কালার, আমার কালার তো বের করে রাখছিলাম না আমি, এখান থেকে এই কালারটাকে চুজ করলাম, করে কি করলাম, এটার কালারটাকে, সেটা বর্ডার নিব না আমি, বর্ডার বাদ, কন্ট্রোল পি। এখন সুন্দর একটা কালার চলে আসছে না? কি করলাম, এই যে সেন্টার করে দিই। এখন দেখেন আরেকটা কাজ করব, আমার আর একটা আইকন দরকার, সেটা হলো কি সার্চের আইকন দরকার না একটা, জি, তাহলে আমার সার্চের আইকন নিতে হবে। সার্চ, টেক্সটটা কি দেখা যাচ্ছে, মানে আইকনটা কি দেখা যাচ্ছে? আরেকটু এখন আরেকটু একটু লাইট। ঝাপসা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, দেখেন আচ্ছা, এখন, বারটা যদি হোয়াইট করে দিলে একটু ক্লিয়ার দেখা না, দেখা যাচ্ছে মনে এখন হয়। দেখা যাচ্ছে না? এখন ঠিক যাচ্ছে আছে, যাচ্ছে এখন ঠিক যাচ্ছে। আছে। মানে অ্যাকচুয়ালি ওটা ব্ল্যাক কালার ছিল এই কারণে আর কি। তো দেখেন এখন আমি চাইলে এখানে লিখে দিতে পারি কি, এসিএ আর্টস, আর্টস পিওর প্রোডাক্ট, এটা দিয়ে কি করলাম, এটা হোয়াইট কালারই করে দিলাম, ঠিক আছে। হোয়াইট কালার দিলে খুব বেশি মনে হচ্ছে না যে এটা আমার আইকনের থেকে এটা বেশি ভিজিবল হয়ে গেছে, তাই না? হুম হুম তো ইউআই ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবে যে আইকনটাকে আপনার এখানে বেশি ভিজিবল হতে হবে, তাহলে কি আমরা এটাকে অপাসিটি একটু কমাই দিব, তাহলে কম ভিজিবল হয়ে গেল। হুম তাহলে আমার আইকনটা আগে চোখে পড়তেছে, পরে আমার টেক্সটটা চোখে পড়তেছে, তাই না? হুম। তো
এই জিনিসগুলো ইউআই ডিজাইনে আপনার মাথায় রাখতে হবে, তাহলে না আর কিচ্ছু নেই। দেখেন আমার কিন্তু ডিজাইন কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর কি একটা দেখি, এখানে নিচে আরেকটা আইকন ছিল আমার, সেটিং এর একটা আইকন ছিল তাই না নিচে। তো ওখানে আরো অপশন ছিল অনেক, যেহেতু আমার ওটা মোটামুটি আর 2-3 দিন টাইম নিয়ে আমার কাজ করা ওইটা। সো ওইটার মতো চাইলে তো আর পারবো না, পারবো কি? না। যেহেতু আমাদের সময় এখানে কম, আমি এটা 2 দিন টাইম নিয়েছি কাজ করার জন্য এই সেটিং। তো সেটিংটা নিয়ে নিবো আমরা, সেটিং লিখে নিই। দেখলাম কি এখানে সেটিং, তো তারপর আরেকটা কি করতে হবে, আমাদের ইম্পোর্ট করতে হবে। দেখেন ম্যানুয়ালি ভাবে নাফিল ভাই ছিলেন না তখন, দেখেন এখান থেকে ইম্পোর্ট, যেটা আমি কন্ট্রোল শিফট আই প্রেস করে নিচ্ছি বারবার, ঠিক আছে। এখানে কি করব, সেটিং, মূলত এই আইকনটা মনে হয় এটা না, এটা আইকনটা আলাদা। তো এটার একটা আইকন, ওটা কি যেন আইকন নিয়েছিলাম, এই আইকনটা আলাদা। তো যাই হোক, সিমিলার আইকন, সমস্যা নেই। এখন দেখেন মোটামুটি একটা লুক হয়ে গেছে না ড্যাশবোর্ডের। হুম। তো দেখেন হোভার করলে কি রকম কালার হবে, সেই কালারটা আমরা এখানে দিয়ে দিব। যে আমরা সাপোজ ধরে নিলাম বর্তমানে আমরা কি হোমে আছি, ঠিক আছে। এটা হোমের কালারটা কি করে দিলাম আমরা, কালারটা একটু অন্য কালার করে দিই, ঠিক আছে। কালারটা একটু কপি করে নিই আমি, কালারটা কপি করলাম, ঠিক আছে। পেস্ট। মনে হচ্ছে এখন হোমটা অ্যাক্টিভ আছে, তার মানে হোমে আমি আছি, তেমনটা বোঝা যাচ্ছে না এখন। হুম। তো এখন কি করব, এখন আমি যেটা নাফিল ভাই অল্প একটু আগে বললাম যে এইরকম ইনফোগ্রাফিক কই পাবো। তো আমরা আপনারা যেটা করতে পারেন সেটা হলো গিয়ে, আপনি দেখেন এখানে কি লেখা আছে, হোম অ্যানালাইটিক্স লেখা আছে। তো যাই হোক, আমরা চাইলে ওখান থেকে অ্যানালাইটিক্সটাকে হাইলাইট করতে পারতাম, করলাম না, সমস্যা নেই। এখান থেকে যেটা করব, টাইটেল, এখানে টাইটেল দিলাম কি হোম, অথবা নাম দিলাম হোম, মানে এটাকে বলা হয় ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশ PORD, যে বানান মনে হয় ভুল হয়েছে, হ্যাঁ বানান ভুল হয়েছে। এটা সাইজ কত দিব, অল্প একটু আগে একটা সাইজ বলছিলাম 36, ঠিক আছে, হুম। দিয়ে দিলাম। তো 36 দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, একটা পুরো একটা বক্স তৈরি করলাম। কি করবে, আমি একটা বক্স বানালাম, যে বক্সে আমার ফুল ইনফরমেশন থাকবে, একটা ইনফোগ্রাফিক এনে ছেড়ে দিব এখানে, বুঝছেন। ইনফোগ্রাফিকটা টোটাল আমি কি করবো জানেন, ক্লোন করবো। দেখেন কিভাবে দেখাচ্ছি আমি, এটা কি একটা ইনফোগ্রাফিক, এটা একটা রেক্টেঙ্গেল নিলাম আমরা। হ্যাঁ একটা রেক্টেঙ্গেল দিলাম আর কি। এটা এই সাইডে করে দিলাম, তো হয়ে গেল। এটা একটু বোল্ড করে দেই, কারণ এটা অনেক চিকন লাগতেছে। কি করব, বোল্ড। এখন ভিজিবল হয়েছে না অনেক লেখাটা, ড্যাশবোর্ড লেখাটা এখন বেশি ভিজিবল হয়েছে না আগে থেকে। হুম। তো যাই হোক, এখানে বর্ডারটা আমি রাখবো না, বর্ডার না রাখে এখানে শ্যাডো দিব। কি করব, ড্রপ শ্যাডো। এখানে এটা 0 করে দিই, XY অক্ষ বরাবর 0, আর এটা থাকবে হলো একটু বেশি করে দিই 10, আর এটা অপাসিটি এটা আর একটু কমাই দিই 10 করে। দেখেন এখন সুন্দর লাগতেছে না। হুম। এখন কি করব, আমরা একটা ইনফোগ্রাফিক ডাউনলোড করব। এরকম তো ইনফোগ্রাফিক আমরা বানানো আমাদের পক্ষে এখন পসিবল না। তো যেটার জন্য কি করব, আমরা ইনফোগ্রাফিক নামাই কোথা থেকে, মনে আছে কি, ফ্রি পিক একটা কথা বলছিলাম, মনে আছে। হ্যাঁ হ্যাঁ। ফ্রি পিক, ফ্রি পিক, PNG ট্রি, এগুলা থেকে আপনার ইনফোগ্রাফিক পাবেন। এখানে এসে লিখবেন কি, INFO গ্রাফিক। লগ ইন যাচ্ছে, যাই হোক লগ ইন দিব না। তো এখান থেকে তো আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, এটা তো আমার তো ইলিস্ট্রেটর ইনস্টল করা নেই। তো দেখি এটা থেকে জেপিজি ইউজ করতে পারি কিনা। এটা মোটামুটি সুন্দর আছে তাই না। হুম।
আসলে মানে আমি উইন্ডোজ ইউজ করি না, তো এই কারণে আপনার হলো অসুবিধা যেটা দাঁড়ায় গেছে, আমার ম্যাকে নিচ্ছিল না, যার কারণে আমি এই কাজটা করছি। শেষে উইন্ডোজ আপনাদের জন্য উইন্ডোজ পিসি থেকে আর কি ক্লাস নিতে আসছি। ডাউনলোড করিনি এটাই, যদিও দেখি জেপিজি ভার্সনটা ভিতরে পাইলে তো খুবই ভালো হয়, না পাইলে তো মাঠে মারা খাবো এক কথায়। ডাউনলোড হইলো না কেন? যাই হোক, আছে। তো যাই হোক, এই আরেকটা জিনিস, মজার জিনিস কি, এখানে এআই ফাইলও ওপেন করা যায়, বুঝছেন? এই লিস্টে এই যে বললাম না, এটা কম্বাইন করে একটা সফটওয়্যার। সো এটাতে আপনি চাইলে এআই ফাইল ওপেন করতে পারবেন। দেখাচ্ছি দেখেন, আমি যতদূর জানি ওপেন করা যায়। এখন নতুন কোনো সিস্টেম বের করছে কিনা, আমি যদি সিস্টেম বের করি তাহলে ওপেন হবে না, বুঝছেন? এই তো কন্ট্রোল আই দিয়ে ওপেন হলে তো খুবই ভালো হয়। কোয়ালিটিটা আপনি আপনি কোন কোন ধাপে কোন সাইজে মানুষ সেটা বুঝাই এইটা ওপেন হবে, এইটা ওপেন হবে, ইপিএসটা ওপেন হবে না। এই দেখেন ওপেন হয়েছে, আজকে আমাদের পরের ব্যবসা নেক্সটে নিয়ে পরের ব্যবসা ওপেন হয়েছে না? জি জি। তাহলে মজা দেখছেন আপনি? এআই ফাইল কি আপনি সাধারণত ফটোশপ ওপেন করে এরকম এডিট করতে পারেন? না না। এখানে কিন্তু যায়, এখানে ওটা মজার বিষয় না এটা? হুম। তো এই কারণে সবাই মূলত এখন ইয়ে ইউজ করতেছে, সরি আপনি এটা ইউজ করে। তো ধরে নিলাম এটা আমাদের একটা ইনফরমেশন, ঠিক আছে? তো এখন বলেন, বোঝা কি খুব কঠিন হলো বিষয়টা? তো দেখেন আমি এটাকে জাস্ট এখন ক্লোন করব, ঠিক আছে? আমি এটাকে কয়টাকে ক্লোন করে নিলাম। আমি কি করবো, এটাকে জাস্ট অল্টার প্রেস করে ক্লোন করলাম। সরি, এটাকে আমার আর্ট বোর্ডে নিতে হবে। আমি 2-3টা আর্ট বোর্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি এখানে 6টা আর্ট বোর্ড নিলাম। কয়টা নিলাম? 6টা। 6টা আর্ট বোর্ড নিলাম। 6টা আর্ট বোর্ড নিয়ে কি করবো, আমি এই জিনিসগুলোকে কপি করলাম, ঠিক আছে? কপি করে এরপর সেটাকে পার করে দিলাম এই আর্ট বোর্ডে একটা। তবে এভাবে নিয়ে যাওয়া যায়, এভাবে কপি করা যায়। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলে এটা অ্যাকুরেট করতে হবে, ঠিক আছে? করলাম কি কারণে বলেন দেখি, আমি প্রোটোটাইপ করব এটা, বুঝছেন? হুম এই কারণে জাস্ট আপনাদের এক্সাম্পলটা বোঝানোর জন্য যে দেখেন এটা কি হোমে আসি না আমি এখন? হুম। পরেরটা কি আমরা করে দিব, আমরা পরেরটা অর্ডার করে দিলাম। এটা কি এই এখানে গেলে তো আমি কালারটা পাবো, তাই না? কালার করে দিলাম এটা। আর একটা কাজ করতে পারি, সেটা হলো এটা। আচ্ছা, এটা একটা জিনিস আমার একটু ভুল হয়েছে, তো কপিটা আমরা আগে না করি এগুলাতে, তাহলে আমার প্রত্যেকটা এডিট করতে হবে কষ্ট করে। যদি আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করি, তাহলে মোটামুটি আচ্ছা 3টা দিয়ে বুঝাই দিই, কি বলেন? ঠিক আছে। সমস্যা নেই। সিলেক্ট হচ্ছে না আবার। এখানে তো আবার ইয়ে আসে নাই, আইকন আসে নাই, আর এক ঝামেলা। গ্রুপ করে নেওয়া যেত না? গ্রুপটা করা হয় নাই, বুঝছেন? আমি গ্রুপ করি নাই। আর এখন ওই সেভাবে আমি মানে জাস্ট আমি আপনাদের ইয়ে দেখাচ্ছি, অর্গানাইজটা এখন দেখাই নাই, জাস্ট আপনার প্রোটোটাইপ যে করতে হয় ওই জিনিসগুলো দেখাই দিচ্ছি আর কি।
দেখেন বিষয় দেখেন আমার এখন তিনটা না, আমি কি করলাম প্রোটোটাইপে গেলাম, কই গেলাম প্রোটোটাইপে। প্রোটোটাইপে যায় আমি এটাতে একটা ক্লিক দিলাম, ঠিক আছে। যদিও আমার এটা পুরো গ্রুপ করা ছিল এই কারণে একটু অসুবিধা তো হয়ে গেল। আচ্ছা একটু আবার এটা ভেঙে নেই, ঠিক আছে। আসলে আমি একসঙ্গে নিছি তো, এগুলো আপনারা একসঙ্গে নিবেন না, কখনোই নিবেন না। একসঙ্গে নিলে আমার মতো এরকম ঝামেলা হবে। যাই হোক, এই তিনটা নিলেই হবে আর কি। গ্রুপ করতেছি, ঠিক আছে। হয়ে গেছে, এখন আমরা কি করবো, প্রোটোটাইপে যাব, ঠিক আছে। এখন দেখেন প্রোটোটাইপে যাওয়ার পরে এটাতে একটা ক্লিক দিলাম। এটাতে ক্লিক দিলে কি হবে, আচ্ছা হোম পেজে না, এটা ভুল হয়েছে, এটা আমার এটাতে ক্লিক দিলে কোন পেজে যাবে, আমার এই পেজে যাবে। কি এটা অর্ডার পেজ ছিল না আমার এটা। আর এখান থেকে যদি আমি হোমে প্রেস করি তাহলে কোনটাতে যাবে, এটাতে যাবে। আর যদি আমার প্রোডাক্ট পেজে ক্লিক করি তাহলে কোথায় যাবে, পরেরটাতে যাবে, তাই না। তাহলে কি এখান থেকে যদি আমি হোমে ক্লিক করি এটা আসতেছে, অর্ডারে তো অর্ডারেই থাকবে। আর এখান থেকে যদি আমি প্রোডাক্টে ক্লিক করি তাহলেও এটাতে যাবে। আর এখান থেকে যদি অর্ডারে ক্লিক করি তাহলে কোথায় যাবে, এটাতে আসবে। আর যদি আমি হোমে ক্লিক করি তাহলে কোথায় আসবে, প্রথমটাতে আসবে। যাই এখন প্লে দেই, দেখেন হোম, হোমে চলে গেছে না, যদিও চেঞ্জ হচ্ছে না। দেখেন হোম অ্যাক্টিভ হয়ে গেছে না, অর্ডার অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে না। প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে, খেয়াল করছেন কি। এখন বুঝতে পারছেন অ্যাকচুয়ালি, দেখেন এই পেজটা অ্যাক্টিভ হয়েছে। যেমন দেখেন আরো ডিটেইলসে আমি বোঝানোর জন্য যেটা করতে পারি সেটা হলো, এখানে ড্যাশবোর্ড লিখছি না, এখানে চেঞ্জ করে দিই আমরা, অর্ডিআর অর্ডারস, এটার নাম কি,
এখন দেখেন এটা ভালো বোঝা যায়, প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে রাফিউল ভাই, জি বলেন। চেঞ্জ হয়। হুম এখন বুঝতে পারছেন মজার বিষয় না, এই জিনিসটা মনে হচ্ছে এটা সফটওয়্যার তৈরি করে ফেলছি। হুম তো এটাই আর কি মূলত মানে এক্সডি এইভাবেই কাজ করে। আর সেভ করার সময় মাস্ট বি সেভ করা ইলাস্ট্রেটর ফটোশপের মতো, এই যে এখানে যাবেন সেভ অ্যাসে যাবেন, সেভ করে একটু প্রসেস আছে দেখেন, সেভ অ্যাস করলে এটা আপনার ক্লাউডে সেভ হয়। কোথায় সেভ হয়? ক্লাউডে। ওই যে আমি লগ ইন করলাম না, আমরা যখন ওপেন করার জন্য লগ ইন করতে হয় আমাদের, ওখানে সেভ হয় এটা। এটার জন্য যেটা করবেন, এখান থেকে দেখবেন এই যে সেভ লোকাল ডকুমেন্ট, সেভ অ্যাস লোকাল ডকুমেন্ট, এটা থেকে করে সেভ করে নেবেন। ডেস্কটপে রাখলাম মনে করেন, ক্লাস দিলাম, এটার নাম ক্লাস দিয়ে সেভ করে দিলাম, তাহলে দেখবেন যে আমার এখানে ক্লাস সেভ হয়েছে না। হুম আর এটাতে কিভাবে আপনি জেএসপিতে এক্সপোর্ট করবেন, এটার জন্য জাস্ট এখানে দেখেন এক্সপোর্ট আছে, এক্সপোর্ট থেকে অল আর্টবোর্ড অথবা সিলেক্টেড দিয়ে এক কথায় অল আর্টবোর্ড করে দিবেন, দিলে তাহলে সব আর্টবোর্ড সিলেক্ট হবে। কি নিব, কি ফরম্যাট, এখানে আমি দিলাম জেপিজি, যাই হোক সিঙ্গেল, ঠিক আছে, সরি পিডিএফ দিয়ে ফেলছি, জেপিজি, ঠিক আছে, দিয়ে এক্সপোর্ট করে দিলাম। কোথায় এক্সপোর্ট হবে? ডেস্কটপে। ডেস্কটপে দেখেন এই তিনটা এক্সপোর্ট হয়ে গেছে, খেয়াল করছেন? ওপেন করে দেখবেন এই যে এটা ওপেন, ঠিক আছে। হুম তো এতটুকুই ছিল আর কি এর মাঝে। আর কিভাবে গ্রুপ করতে হয় দেখেন, এটা লেয়ার, লেয়ার থেকে আমরা চাইলে এরকম কয়েকটা ইয়ে করে সিলেক্ট করে নিয়ে গ্রুপ করতে পারি। সরি ডিজাইনে যাই, সাপোজ মনে করেন এই সবকটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যায়। বুঝতে পারছেন? জি 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 এই ছিল আর কি, এর থেকে বেশি ডিটেলস আর তেমন কিছু নাই এক্সডি তে। এক্সডি খুবই অল্প, খুবই কম এর মধ্যে আর কি যা করতে হয়। এতে বেশি টুলসেও তেমন কিছু নাই। এখানে দেখবেন হয়তো বা আপনার কোনো কিছু একটা উল্টানোর দরকার হইতে পারে, জাস্ট আমরা এখানে করতাম না, রিফ্লেক্ট ফ্লিক করতাম না, একই হুম কাজ ইলিস্ট্রেটরের মতোই। এখানে হাতের কাছে সব, ভিতরে কোনো অপশন নেই এর। যা দেখতেছেন ইতি নেই। কথাটা বুঝতে পারছেন? এই যে কর্নার, যদি কোনো কর্নার আপনার ওই যে ব্যাবেল জয়েন, রাউন্ড জয়েন, আমরা এই কাজ করছিলাম না, যে বেবেল রাউন্ড, হুম সব দেখে বাহিরে, কোনো ভিতরে নাই। তো আশা করা যায় আপনাদের আর কোনো কোশ্চেন নাই, আমি রেকর্ডটা করে দিলাম।